নমস্কার, আপনারা দেখছেন নিউজ 24 ইন্ডিয়া। জানাবো আজকের অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আমার অফিসে যোগাযোগ করুন। অন্নপূর্ণা নিয়ে বিক্ষোভ, শুভেন্দু সরকারের হয়ে ব্যাট ধরলেন রচনা। রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার নাম যাদের নামে গৃহীত হয়েছে অথচ টাকা পাচ্ছেন না, তাদের একটু অপেক্ষা করতে হবে। তারপরেও অন্নপূর্ণা ভান্ডার টাকা না পেলে তার অফিসে যোগাযোগ করেন মহিলারা। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার জায়গায় বিক্ষোভ অবরোধ হচ্ছে। শুক্রবার হুগলির নানা জায়গায় মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন। নিজের লোকসভা কেন্দ্রে ওই সমস্যা সমাধানের জন্য শুভেন্দু অধিকারী সরকারের হয়ে ব্যাট ধরলেন। তৃণমূল থেকে NCPI-তে যোগ দেওয়া রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি সংসদ জানিয়েছেন, যাদের নামে গৃহীত হয়েছেন অথচ টাকা পাচ্ছে না, তাদের একটু অপেক্ষা করতে হবে। তারপরেও অন্নপূর্ণা টাকা না পেলে তারা অফিসে যেন যোগাযোগ করেন মহিলারা। শনিবার চুঁচুড়ায় ছিলেন রচনা। তিনি জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাননি, অথচ তালিকায় লিস্টেড যারা তারা টাকা পেয়ে যাবেন। দিদি নম্বর 1 এর কথায় দেওয়া শুরু হয়েছে। সবুর করুন, তাও যদি না পান নাম ঠিকানা লিখে আমার অফিসে এসে দিয়ে গেলে আমি ব্যবস্থা করব। সবাই পাবেন অন্নপূর্ণা। চুঁচুড়ার একটি হোটেলের সংসদ রচনা। চুঁচুড়া বিজেপি বিধায়ক সুবীর নাগ, কালীঘাট তৃণমূলের কয়েকজন নেতা এবং হুগলি চুঁচুড়ার পৌরসভার কয়েকজন প্রাক্তন কাউন্সিলরকে একসঙ্গে দেখা যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা ইস্যুতে মন্তব্য করেন রচনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তি নিয়ে তিনি বলেন, নামকরা শিক্ষা প্রতিষ্ঠান আমরা খুব উঁচু নজরে দেখি। অনেক বড় মানুষ এখান থেকে বেরিয়েছেন। আমরা চাইব শিক্ষা প্রতিষ্ঠান গরিমা যেন বজায় থাকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামে যেন সর্বদা উজ্জ্বল থাকে। তিনি এও বলেন, মানুষে এখন উপলব্ধি করছে যে মোদি ছাড়া গতি নেই। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।